আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সাদা পোলাও, যার জন্য চাল ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু, জিরা বাটা, রসুন পেঁয়াজ বাটা একসাথে, আর হচ্ছে পেঁয়াজ, টমেটো, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। আর এখানে হচ্ছে মুরগি ভাজা হচ্ছে। আজকে হবে সাদা পোলাও আর মুরগি। হ্যাঁ, গ্যাস খুবই কম, আমরা অনেক কষ্ট করে রান্না করতেছি আজকে। এই যে আমরা পোলাওর জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। হ্যাঁ, তেল একটু কমিয়ে দিয়েছি। আমার বর আমি তেল দিলে বেশি হয়ে যায়, আর সে যেদিন রান্না করতে আসবে তার কত রকম মশলা, কত তেল, ওই দিন খুব মজা করে রাঁধতে হবে। আর আমি রান্না করতে গেলে সব কম দিতে হবে, রান্নাও মজা হইতে হবে, বুঝছেন, বাঙালি বলে কথা। এই যে এখন লবণ দিচ্ছি আমরা, এখন এটা ভালো করে মিক্স করে নেব। এই যে এখানে আদা, রসুন আর জিরা বাটা অল্প করে দিয়ে দিচ্ছি, বেশি দিই না। এগুলো মিক্স করে ভালোভাবে ভেজে নেব। শুধু লবণ আর এই যে মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে পোলাওয়ের চালটা দিয়ে দিব। এই যে পোলাওয়ের জন্য মশলাটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা যত সুন্দর ভাজা হবে পোলাওয়ের ফ্লেভারটা তত মানে ভালো হবে আর কি। পেঁয়াজটা সুন্দর করে ভাজলে, আর উপরে যে পেঁয়াজ বেরেস্তা দেওয়া ওইটা না দিলেও চলে। আর এই যে এদিকে মাংসটা কষানো হচ্ছে, গ্যাস কম, আস্তে আস্তে ভালো করে কষাই নিচ্ছি। তেল একবারে কম দিয়েছি, বুঝছেন, এখানেও তেল একবারে কম প্রমাণ রাখছি, যে ভিডিও হচ্ছে বড় প্রমাণ। এখন আমরা পোলাওয়ের চাল দিয়ে দিব। পোলাওয়ের চালটা এখন দিয়ে দিব। এখন মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ, মিক্স করে এই যে হালকা একটু পানি পানি আছে, এটা পুরা টেনে যাবে, তেলটা উঠে যাবে। তখন আমরা নতুন করে যে পানি দেওয়ার 2 কাপ চাল দিয়েছি, 4 কাপ পানি দিব। এটা মিক্স হোক ভালো করে। এই যে মাংসটা, মশলাটা কষানো যত সুন্দর হবে, সব সময় বলি যে রান্না করবেন কষানোটা একটু বেশি করে কষানোর চেষ্টা করবেন। প্রয়োজন হালকা হালকা পানি দিয়ে দিয়ে কষাবেন, কিন্তু বেশি করে কষাবেন, কষালে টেস্টটা ভালো হবে। এই যে ভালো করে দেখবেন পোলাওটা তেল ছেড়ে দিয়েছে, পোলাওয়ের চালের উপরটা একটু তেল তেলে হয়ে গেছে, দেখেন। এখন আমরা পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিব, 1 কাপ পানি দিলাম। এই যে দ্বিতীয় কাপ পানি দিলাম, 3 কাপ, 4 কাপ। যেহেতু আমি এই কাপটাতে আমি 2 কাপ চাল দিয়েছি, এই জন্য আমি 4 কাপ, দ্বিগুণ পানি। হ্যাঁ, যেটুকু চাল তার দ্বিগুণ পানি। যারা আমার মতো এরকম আলাদা করে দিয়ে বুঝতে পারেন না, তারা এরকম মেপে দিয়ে দেবেন। এখন এটা বলক আসলে ঢাকনা দিয়ে রেখে দিব, চুলা ডিম করে দিব। তখন যতক্ষণ না এটা জোরে হয় ততক্ষণ আমরা রেখে দিব। আমি অনেক সময় কষানোর সময় যখন এটাকে মিক্স করার আগেই একটু দুধের দিয়ে দিই, আজকে দিয়ে নাই। আর এই হচ্ছে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে, এটাতেও পানি দিয়ে দিব। এই যে মাংস আমি তখন এলাচ, দারচিনি দিতে ভুলে গেছি, তেজপাতা এখন দিয়ে দিয়েছি, মিস্টেক। এই যে মাংস এখন পুরো রান্না হবে। আর এই যে পোলাও, ওইদিকে গ্যাস কম তো পোলাও আসতেছে, পোলাও আমরা ঢাকনা দিয়ে দিব। হ্যাঁ, পাশাপাশি একসাথে একটা কাজ করলে হবে না। এই যে পাশাপাশি সালাডটা কেটে নিচ্ছি, যেহেতু আমরা ওইভাবে সালাদের চাইতেও এইভাবে সালাডটা খেতে বেশি পছন্দ করি, এই জন্য আলাদা আলাদা করে সব কেটে নিব। এই যে সালাডটাও কেটে নিচ্ছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। মুজাহিদ খাবে, যার জন্য কাঁচামরিচ কম, আর শসা পরে শুধু লবণ আর সর্ষের তেল দিয়ে দিব। হ্যাঁ, পোলাওটা হচ্ছে, এদিকে মাংস হচ্ছে, দুটা কাঁচামরিচ দিয়ে দেবো, একবার লেড়ে দেবো। এটা এখন চুলা ডিম করে দিয়ে বাফে রেখে দিব, তারপরে আমাদের রান্না শেষ। এই যে আমাদের পোলাও রেডি। এটা হচ্ছে ওই যে গ্রামের যে চালগুলো, এগুলার পোলাও। হ্যাঁ, মাংসটা আরেকটু হবে, ঝোলটা আরেকটু কমে যাবে, তারপরে নামাই ফেলবো।
যে সব রান্না শেষ। এখন এটাতে সরষের তেল দিছি, লবণ দিছি, মিক্স করে নিব। হ্যাঁ, তাহলে আমাদের সব আজকে কমপ্লিট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।